আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ES6 এর টেমপ্লেট লিটারেলস নিয়ে কথা বলবো বা টেমপ্লেট স্ট্রিং নিয়ে কথা বলবো। আপনি যদি একজন স্ট্রিং লাভার হয়ে থাকেন তাহলে দিস ভিডিও জাস্ট ফর ইউ, বিকজ এই ভিডিওতে আমরা আর ওল্ড বা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মতো করে স্ট্রিং ডিক্লেয়ার করব না, সেই সাথে স্ট্রিংকে কলও করব না, মানে সম্পূর্ণ একটা নতুন নিয়মে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করা শিখব। আমার মনে হয় ES5 থেকে ES6 যখন আপডেট আসে, এই টেমপ্লেট লিটারেলস বা টেমপ্লেট স্ট্রিং আর অ্যারো ফাংশন এই দুইটাই মনে হয় সবথেকে বেশি পরিবর্তন হয়। যেহেতু ES5-এও এই দুইটা জিনিস ছিল, কিন্তু ES6-এ এসে যেহেতু আসেই, কিন্তু এই দুইটা জিনিস হিউজ পরিমাণে পরিবর্তন আনছে। জাস্ট আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আমি এই জিনিসটাকে দেখানোর জন্য index.html ওপেন করব অ্যান্ড এই জায়গায় গিয়ে জাস্ট কনস্ট্যান্স দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। যেহেতু আমরা জানি এখন লেট এবং কনস্ট্যান্সি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য মেইন দুইটা কিওয়ার্ড। সো কনস্ট্যান্স ডিক্লেয়ার করলাম, স্ট্রিং ডিক্লেয়ার করব। সো এটার জন্য str দিচ্ছি অ্যান্ড এই জায়গায় আমরা আর এখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেব না। তো অবাক হচ্ছেন তাই না, সিঙ্গেল বা ডাবল কোটেশন না দিয়ে কীভাবে আবার স্ট্রিং ডিক্লেয়ার করে, এটা তো আগে শুনি নাই। সো আপনি এইভাবেও স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবেন। তবে ES6 এর নিয়মে আমরা যদি টেমপ্লেট স্ট্রিং নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এখন থেকে স্ট্রিং ডিক্লেয়ার করব ব্যাকট্রিক্স দিয়ে। এই যে ব্যাকট্রিক্স বলতে এই জিনিসটাকে বোঝাই। আমি যদি এই জায়গায় যাই, এই জিনিসটাকে বলা হয় ব্যাকট্রিক্স। সো এই জিনিসটা পাবেন আপনি ট্যাবের উপরে দেখবেন এই টাইপের একটা সিম্বল আছে, এই সিম্বলে ক্লিক করলে আপনার দুইটা হয়ে যাবে। সো এই জিনিসটার ভিতরে আমরা এখন যে জিনিসটা লিখব এটা আমাদের ES6 এর স্ট্রিং হয়ে যাবে। সো এই জিনিসটার ভিতরে আপনি চাইলে এখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করতে পারবেন। সে ঈশান অ্যান্ড সিঙ্গেল কোটেশন দিচ্ছেন, দিয়ে আহমেদ দিচ্ছেন, অর্থাৎ আপনার মনের মতো করে এখন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন যে কোনো জিনিস এই স্ট্রিংয়ের ভেতরে আপনি লিখতে পারবেন। সো আমি লিখে দিচ্ছি এখন console.log, যদিও আমাদের এলোমেলো দেখাচ্ছে অনেকগুলা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এবং ব্যাকটিক্স দেওয়াতে। সো এই জায়গায় আমি str-কে রেখে দেবো অ্যান্ড টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল, এখান থেকে আমি git bash-টা সিলেক্ট করে নিব অ্যান্ড নোড index.js। এখন দেখেন শুরুতে আমাদের যেটা দিচ্ছে ওইটা আসতেছে, দ্বিতীয় নাম্বার ঈশান অ্যান্ড আহমেদ আসতেছে। অ্যান্ড অবভিয়াসলি দেখেন আমাদের যে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দিছি সেই জিনিসগুলোও কিন্তু আমাদের এই জায়গায় আসতেছে। সো এই জিনিসটাই আমরা যদি ভেঙে দিই, সে এই লাইনে দিলাম, এই লাইনে দিলাম, এইভাবে যে দিচ্ছি না, ঠিক এইভাবেই আমাদের কিন্তু এখন আউটপুট দেবে। দেখেন এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, ঠিক যেভাবে আমরা এটাকে স্ট্রিং ডিক্লেয়ার করব ঠিক সেমভাবে আমাদের আউটপুটটা দিবে। কিন্তু এই জিনিসটাই যদি আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিতাম, সে ঈশান, দেন সেকেন্ড লাইনে দিতাম আহমেদ, দেন পরের লাইনে দিতাম আহাদ, তাহলে কিন্তু আমাদের এইভাবে দিত না। জাস্ট দেখেন আমাদেরকে কি দিল, আমাদেরকে ইরোর দিয়ে দিছে। আমরা যদি ডাবল কোটেশনও দিতাম তাহলে কিন্তু আমরা ইরোর পাইতাম। সো এই জিনিসটা বা এই যে আমাদের প্রতিবন্ধকতা থাকতো, এই জিনিসটা কাটানোর জন্য আমাদের ES6-এ এই ব্যাকটিক্সটা আসছে এবং সেই সাথে আমরা যে কোনো স্ট্রিংয়ের ভিতর সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন যে কোনো জিনিস আমরা ব্যবহার করতে পারবো। সো এইটা গেল বেসিক একটা নিউ চেঞ্জ। অ্যান্ড দ্বিতীয় যে চেঞ্জ সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আপনি আরও বেশি অবাক হবেন। সে দেখেন আমি এই জায়গায় দিচ্ছি নেম ইজ ইকুয়াল, এই জায়গায় ব্যাকটিক্স দিয়ে দিচ্ছি সে ঈশান অ্যান্ড এই জায়গায় কনস্ট্যান্স এইজ ইজ ইকুয়াল সে দিয়ে দিচ্ছি 18। ওকে, অ্যান্ড এখন গিয়ে আমি এই জায়গায় স্ট্রিং ক্রিয়েট করব। এই জায়গায় বলবো মাই নেম ইজ, এই জায়গায় আমরা যে কাজটা করতাম এভাবে প্লাস সাইন দিতাম, এই জায়গায় স্ট্রিংটা শেষ করতাম, দেন মাই নেম ইজ যে নেমটা দিছি এটা দিতাম, রাইট? মাই নেম ইজ, দেন এই নেমের যে ভেরিয়েবলটা আছে ওইটা হইতো, দেন আবারও আমি প্লাস সাইন দিতাম, দেন এটা ES5-এর নিয়ম, এইভাবে দিতাম মাই নেম ইজ ঈশান, দেন অ্যান্ড আই অ্যাম, দেন আবারও প্লাস সাইন, দেন আবারও আমাদের এইজ, দেন আবারও প্লাস, দেন ইয়ার্স ওল্ড। সো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করতাম। সো এখন যদি আমি করি, দেখেন মাই নেম ইজ ঈশান, সো এই জায়গায় আমি একটা স্পেস দিই, দেখেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড এন্ডের আগে একটা স্পেস দিই, মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই অ্যাম 18, এই জায়গায় একটি স্পেস দেব, 18 ইয়ার্স ওল্ড। দেখেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। সো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করতাম। দেখেন শুরুতে আমাদের স্ট্রিং শেষ করতে হতো, আবার প্লাস সাইন দিয়ে আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হতো, আবার শেষ করতে হতো, শুরু করতে হতো, এভাবে কত কাজ করতে হতো। ঠিক সেম জিনিসটাকে আমরা ES6-এ গিয়ে console.log করতে পারবো এত সিম্পলভাবে। এই জিনিসটাকে মূলত বলা হয় টেমপ্লেট স্ট্রিং। সো আমি জাস্ট console.log করব
এই জায়গায় আমি বলে দিব ব্যাকটিক দিব, ব্যাকটিক দিয়ে এই জায়গায় বলবো মাই নেম ইজ, এই জায়গায় ইজ দেওয়ার পরে আমরা এখন স্ট্রিংকে ডিক্লেয়ার করব। এই যে জিনিসটা আমরা এই করছি ভেরিয়েবলটা এই করছি, এই জায়গায় ভেরিয়েবলটা আমরা এই জায়গায় ডিক্লেয়ার করব। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখন আমরা এটা শেষ করে আবার প্লাস সাইন দিব না, এই জায়গায় আমরা টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করব। তো টেমপ্লেট স্ট্রিংটা লেখার নিয়ম হচ্ছে শুরুতে আমাদের ডলার সাইন দিতে হবে, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা লিখতে হবে, অ্যান্ড এইটার ভেতরে আমাদের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতে চাই ওইটা দিতে হবে। আমাদের কোনো প্লাস সাইন দিতে হবে না, আমাদের কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন শেষও করতে হবে না, দ্যাটস ইট। এতটুকু জাস্ট দিয়ে দেবো তাহলেই হবে। মাই নেম ইজ ঈশান অ্যান্ড এই জায়গায় আমি অ্যান্ড দিব আই অ্যাম, এই জায়গায় আমার যে এইজটা জাস্ট এইজটা এইভাবে টেমপ্লেট স্ট্রিং তৈরি করব, এই জায়গায় এইজ বসাই দেবো, অ্যান্ড আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। কত সিম্পল না? আপনি যদি আগের নিয়মটাও দেখেন, আমি এই জিনিসটাকে জাস্ট কপি করতেছি অ্যান্ড আগের নিয়মে আমি চলে যাব। সো এইটা হচ্ছে আমার আগের নিয়ম আর এইটা হচ্ছে আমাদের নিউ নিয়ম। সো আমি এটাকে এন্ড করে দিচ্ছি অ্যান্ড এই জায়গায় আমি ভেরিয়েবলের নামটা পরিবর্তন করে দিই, যেহেতু দুইবার করছি, অ্যান্ড মাই এইজ দিই। সো এই জায়গায় তো মাই নেম অ্যান্ড মাই এইজটা দিয়ে দিই। এখন দেখেন আমাদের দুইটারই আউটপুটটা সেম দেখাচ্ছে, মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখানেও সেম জিনিসটা বলতেছে, কিন্তু এইটা দেখেন কত কঠিন নিয়মে আমরা ES5-এ করতাম আর ES6-এ এসে জাস্ট সিম্পল। জাস্ট আমরা ব্যাকটিক্স তৈরি করলাম, দেন এটার ভিতরে ভেরিয়েবলে যে জিনিসটা লিখতে চাই এইটা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য, ভেরিয়েবলটাকে এই জায়গায় রাখার জন্য বা কল করার জন্য জাস্ট ডলার সাইন, দেন আমাদের যে কার্লি ব্রেসেস আছে ওইটা দিব, দেন ওইটা দিয়ে শেষ করে দেবো, যেটা লেখা লিখে দেবো। এতটুকুই সিম্পল না? এই যে আমরা যে স্ট্রিংটা ডিক্লেয়ার করে কল করলাম এটাকে মূলত বলা হয় টেমপ্লেট স্ট্রিং, অ্যান্ড টেমপ্লেট স্ট্রিং তৈরি করতে চাইলে আমরা অবশ্যই ব্যাকটিক্সকে কল করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।